শ্বাসকষ্টে ভোগা ১.৫ বছরের শিশু রেদোয়ানকে নিয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আসে বাবা মা। কিন্তু ৩,০০০ টাকা বিল বকেয়া থাকায় গুরুতর অসুস্থ রেদোয়ানকে ঢাকায় নিতে বাধা দেয় ওই হাসপাতালের স্টাফরা। এমনকি তাকে জরুরি চিকিৎসা সেবাও দেয়া হয়নি। বিনা চিকিৎসায় হাসপাতালে আটকে রাখা শিশুটি ঢলে পড়ে মৃত্যুর কোলে। রেদোয়ান মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর গ্রামের সোহেল গাজীর ছেলে। অবহেলায় রেদোয়ানের মৃত্যুতে রবিবার দিনভর হাসপাতালেই অবস্থান করে তার বিক্ষুব্ধ পরিবার। শিশুটির চাচা আবু হোসেন জানান, গত শনিবার রাত ২:৩০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রেদোয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই রেদোয়ানের অবস্থা সংকটাপন্ন হলে রবিবার সকাল ৮টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু হাসপাতালে থাকার বিল হিসেবে ৩,০০০ টাকা শোধ না হওয়ায় রেদোয়ান ও তার স্বজনদের আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই অবস্থায় কোনো রকম চিকিৎসা না পেয়ে দুপুর ১২টার দিকে রেদোয়ান মারা যায়। ৩,০০০ টাকার জন্য আমাদের বাচ্চাটা মাইরা ফেলাইছে। রাত্রবেলায় না ভর্তি করছে, ওরা কোনো ট্রিটমেন্ট দেয় নাই। না দেওয়ার পরে সকালে খারাপ অবস্থা হয়ে গেছে। তখন বলছে কি ঢাকা নিয়ে যান। তাহলে বলে যে সেটা দেন, আমরা ঢাকা নিয়ে যাই। তখন বলছে আগে পেমেন্ট করেন, ৩,০০০ টাকা বিল হয়েছে, তারপর নিয়ে যান। বলা হয়েছে কি যে একজন মহিলা রাইখা দেন আপনারা, আমাদের মানুষ আসতেছে, আমরা ৩,০০০ টাকা দিয়ে ওই মহিলাটা ছাড়াই নিয়ে যাবো, আমরা বাচ্চাটা নিয়ে যাই। তারপর বলছে না, আমরা কোনো মহিলা রাখবো না, বাচ্চা এখানে থাকবে, আপনারা টাকা আগে পেমেন্ট করবেন, তারপর বাচ্চা নেবেন। বিলের জন্য হাসপাতালে আটকে থাকা ছেলের বিনা চিকিৎসায় মারা যাওয়া কিছুতেই মানতে পারছেন না রেদোয়ানের মা। খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ। স্বজনদের বিক্ষোভের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। হ্যাঁ, বাচ্চাটি মারা গেছে। আমি যেটা শুনেছি চিকিৎসা ঠিক মতো হয়েছে আর কি। রোগীর রাতে আসার পরে তারপর যথাযথ চিকিৎসা দেয় এবং নিউমোনিয়া, অক্সিজেন চলছিল, নিউমোনিয়াতে আক্রান্ত হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া, এগুলো দেওয়া আছে। পরে সকালের দিকে রিফার করে। বোধহয় কিছু টাকা পাওনা ছিল, নিয়ম আছে যেটা, সে পাওনার টাকাটার জন্য হয়তো বলছে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কিন্তু এই সামান্য টাকার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে কোনো সময় ধরনের কোনো কিছু ঘটনা রেকর্ড হয় না। আমরা অনেক রোগীকে বিনা পয়সা চিকিৎসা করি। আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার একটা দরখাস্ত দেন সুনির্দিষ্ট, কারা কারা জড়িত আছে, আমরা দরখাস্ত চাকরি থেকে নট করে যেভাবে যে আইনের আশ্রয় নিয়ে যেভাবে করা দরকার আমরা এটা করবো। খিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, মারা যাওয়া শিশুর স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে পরিবার তার বাচ্চা হারিয়েছে, এটা আসলে খুবই দুঃখের বিষয়। আমরা সংবাদ পেয়েছি 10:30টার সময়। আমরা ঘিওর থানার থেকে আমরা এসেছি এবং এসে আমরা বাচ্চাদের দিকে দেখেছি, তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। আমরা তদন্ত করে দেখছি, তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি এবং সে বিষয়ে ওনার নির্দেশনা মোতাবেক সমস্ত কিছুর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।